আল্লাহ নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। আল্লাহ, কয়টা? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। করব তো? শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আযম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে? আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন বানাইতো তো আমার কি অবস্থা হতো? যদি রব আমারে জুতার দোকানের কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হতো? আরে কি শুকরিয়া আদায় করবো রে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। রব্বুল আলামিন, প্রশংসা শুধুই তোমার। প্রশংসা কি? আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়? ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়? যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিন্নারির দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার? বলতে লজ্জা হয়। ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়। বলতে লজ্জা হয়েছে। জাঙ্গেওয়ালা পারে না, জাঙ্গে পরায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুসলিমা, বলেন না, বলেন বলেন বলেন। এটা কিন্তু আপাতত সিজন চলতেছে। কি চলতেছে? ঢাকার নিউ মার্কেটের রোজাতে রমজান মাসে আপাতত সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? আপনাদের রিয়াজউদ্দিন বাজারের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল। 3 বার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না। নামে আর উঠে 3 বার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। বাস্তব না বাস্তব? তাশাহুদ পড়ার আগে হুজুরে কয় আসসালামু আলাইকুম। হুজুরে কি করছে? হুজুরের দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য, খালি করে দাও নিজেকে, ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। সুবহানাল্লাহ। তেলাওয়াতের জন্য কি করে দাও? ওয়ামা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? ঘড়ি কটা বাজে? হ্যাঁ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। বলেন যে রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহ মুক্ত রোজা, বেশি জিকির যুক্ত রোজা, বেশি বেশি সাদাকা যুক্ত রোজা, এটা হলো দামি রোজা। রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, বলেন ইনশাআল্লাহ, বলেন রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলবেন না আমার জন্য রেখে দাও, আমি দিব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব।
কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু, আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম, আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন, রমজান মাসে কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান কোন মাস? আবার বলেন, রমজান মাস। জুতা বিক্রির মাস, জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি পিস বিক্রির মাস, চিনি বিক্রির মাস, পেঁয়াজু বিক্রির মাস, ব্যবসা বাড়াবার মাস। দোকান আগে খুলতো 12 ঘন্টা, এখন খুলে 16 ঘন্টা খোলার মাস। রব্বুল আলামিন বলেন এটা রমজান মাস। এটা কেন এত দামি? এটাতে আমি কোরআন দিয়েছি। কোরআন, পুরো কোরআন কারীম রমজান মাসে পুরা কোরআন নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না, 570 খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে। কোন রমজানে? 570 খ্রিস্টাব্দের রমজানে যদি 5 আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয়, তাইলে ওই কোরআনের দাম কত? যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটা এত দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয়, কোরআন যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত? যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত? আর যে কোরআনে কারীম পড়ে আর কোরআনের কারীম মতো চলে তার দাম কত? সুবহানাল্লাহ বলে, বুঝতেছেন কিছু? এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, এক রাত ডিউটি, 83 বছর 4 মাসের সমান বেতন। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা ভালো। খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। কি বলছি বলো তো? গুড, বেটার, বেস্ট আছে না? মানে তোমাদের কাছে সংখ্যা 3টা শেষ, গুড, বেটার, বেস্ট। বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ, কিন্তু আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। এজন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এজন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। এজন্য ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ বলো বন্ধু, বলো রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি? যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? এবার কি বলে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন, যিনি ভালোর সব খবর রাখেন, আমার শরীরের জন্য কতটা ভালো, আমার রূহের জন্য কতটা ভালো, আমার দুনিয়ার জন্য কতটা ভালো,
আমার কবরের জন্য কতটা ভালো, আমার আখিরাতের জন্য কতটা ভালো, যিনি আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রুহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর, সুবহানাল্লাহ বলেন না, তোমার ডায়াবেটিক্স প্রতিরোধে কল্যাণকর, তোমার ডায়াবেটিক্স প্রতিরোধে কি কল্যাণকর, তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত ভুঁড়ি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণকর, তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি, আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই। আমি এক শব্দ ছুকে দিলাম, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, পড়েন ওয়াং তাসুমু খায়রুল লাকুম, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর, সুবহানাল্লাহ, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের আখিরাতের জন্য কল্যাণকর। যিনি ভালাইয়ের মালিক, যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন, যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন, যিনি আমার আখিরাতের সমস্ত কল্যাণ জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। যদি এক ডাক্তার লিখে দেয়, শুধু এক ডাক্তার, এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে ক্লাস 7 পাস করে ডাক্তারি করে, আছে না? না, ওই গ্রামে চরে চঞ্চলে 5 পাস করছে, শুধু ইঞ্জেকশনটা পুশিং করতে পারে আর 10 টাকার একটা বই পড়ছে, এরকম ডাক্তারও দেশে আছে, আছে না? না, এরকম কোন ডাক্তার যদি লিখে দেয়, এরকম কোন ডাক্তার যদি লিখে দেয় রোজা রাখাটা ভালো, সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সাহেব কইছে রোজা রাখা ভালো, বাস্তব না বাস্তব? বলবে রোজা রাখাটা কি ভালো। কিন্তু রব বলতেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম। যদি ধরেন এখন যেমন ধরেন একজনে সিগারেট খায়, বাইতুল মুকামের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না, খেও না, সে মানবে না। লেকিন 5 পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না, তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না। জ্বর দেখাইতে দেখাইতে ক্যান্সারের এই পর্যন্ত এসে গেছে, মুফতি সাহেব বলতেছে এটা আর খাবেন না, দূর কত বড়রা খায়। পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে, এবার ডাক্তারকে আর খাবেন না, আর একটাও মুখে দেয় না। অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না, মুহাদ্দিস বললে এটা আর বুঝবে না, আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না, যদি ফেসবুকে কয় তো এটা বুঝবো। তাহলে রোজা রাখাটা ভালো, বলেন কে বলছে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি না তোমরা যদি রোজার হক আদায় করো আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব। তোমরা আমাকে দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা, আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব, আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব। কি দিয়ে দিব? আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব। তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে, হালাল ছেড়ে দিলে, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটাকেই বলে তাকওয়া। এটাকেই কি বলে? এটাকেই বলে তাকওয়া। তুমি যদি হালাল ছেড়ে দাও আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিব। তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে, ইখলাসের সাথে খাবার ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল বিবি ছেড়ে দাও, আমি লাআল্লাকুম তাত্তাকুন তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিই। এবার যেন সাহাবা ইকরাম বললেন আল্লাহ তাহলে কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। যদি ধরেই বলতেন 1 মাস, যদি ধরেই বলতেন 1 মাস, তাইলে আমরা কষ্ট পেতাম
সাহাবায়ে কেরাম কষ্ট পেতেন, একটা মাস না খেয়ে থাকে কিভাবে। তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই কি হবে। এবার সাহাবায়ে কেরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সমসংখ্যক রেখে দিলেই হবে। সহজ না কঠিন? কিভাবে সহজ করে উপস্থাপন করছেন। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি শরঈ সফরের দূরত্বে চলে যাও, তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা। আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘরে ফিরবা, সেদিন তুমি রেখে দিও। যেই বছর ফিরবা সে বছর রেখে দিও। আবার একসাথে রাখতে হবে না, আলাদা আলাদাভাবে রাখলেও কি হবে। এবার আল্লাহ তাআলা এবার বলেন, এবার যেন কেউ বলল, আল্লাহ, আমি যদি এতটা বুড়ো হই, এতটা বুড়ো যদি কেউ হয়, আমার দাদি আছে 100 বছর বয়স, নানি আছে 100 বছর বয়স, এতটা বুড়ো যদি আমি হয়ে যাই, কেউ যদি এতটা বুড়ো হয়ে যায়, তো সে তো জীবনে আর কখনোই জোয়ান হবে না, সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না। সে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে, তাহলে সে এক মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলেই হবে। ফেদিয়া মানে আমাদের দেশে সাদাকাতুল ফিতর বরাবর। বলেন সাদাকাতুল ফিতর কি? বরাবর। সাদাকাতুল ফিতরে আমরা যেই কটা দেই, যেই কয় টাকা দেই, এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে। তাহলে সহজ না কঠিন? বলেন সহজ। এবার আল্লাহ তাআলা ফাঁকে একটু ওয়াজ করেছেন আমাদেরকে, কি বলেন? শুনো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি? এদেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, এদেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, হিন্দু জিলাফি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম, হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম, চনাবুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম। বাস্তব না বাস্তব? ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মুরগালা কি বলে জানেন? এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। ক্ষীরাওয়ালা বুঝে রমজানের দাম, থাক এখন ছিড়িস না, রমজান পর্যন্ত থাক। টমেটোওয়ালা বুঝে রমজানের দাম, এখন লইস না, রমজান পর্যন্ত। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে। জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান। লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রাজব হাম্বলি বলেন, যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? হ্যাঁ, লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন।
এই ছিল সাহাবাদের রমাদান, এই ছিল সাহাবাদের কি রমাদান। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীমের রমাদানের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার জন্য পড়ব, রব যেন আমার কলিজায় রমাদানের ইয়াকিন দিয়ে দেন, রমজানের মহাব্বত দিয়ে দেন। আমি আমার জন্যই পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ, হে মোমেন নারী পুরুষরা শুনো, এত দ্বারা সকল মোমেন মোমেনাতকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো। নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা চিনি দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় একটা ট্যাঙ্ক দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা মুড়ি দিয়ে দিবেন। না পারেন তো 1 কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। 1 কিলো মুড়ি কত? 80 টাকার 1 কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে নিয়ে পৌঁছায় দিবেন। হুজুর আমি 1 কিলো মুড়ি দিলাম, এটা আমার সাধ্যে আছে, আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করায় দিয়েন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, 1 জাররাও কমি করা হবে না। আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই, লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই। আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে 100 মাদ্রাসা দান করব।